আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু মাই চ্যানেল ইঙ্ক অ্যান্ড ইনসাইট উইথ জেসিকা। আজকে শিক্ষার্থীদের পড়ানোর বিষয় হার্ট অফ ডার্কনেসের সামারি। হার্ট অফ ডার্কনেসের সামারি অনেকে বুঝতে অসুবিধা হয়। এটা আমি লাইন বাই লাইন ইংলিশ এবং বাংলা করে তোমাদের পড়ে বোঝাবো। প্রথমে আছে এ গ্রুপ অফ ম্যান ওয়েট অন এ শিপ অ্যান্ড কট অন দ্য থেমস রিভার ইন ইংল্যান্ড। একদল মানুষ ইংল্যান্ডের টেমস নদীতে নোঙর করা একটি জাহাজের অপেক্ষা করছিল। অ্যামং দেম আর মার্লো, এ লয়ার, অ্যান অ্যাকাউন্টেন্ট, এ ডিরেক্টর অ্যান্ড অ্যান আননেমড ন্যারেটর। তাদের মধ্যে ছিল মার্লো, একজন আইনজীবী, একজন হিসাবরক্ষক, একজন পরিচালক এবং একজন নামহীন বর্ণনাকারী। While waiting for the wind, Marlowe begins telling a story about darkness, colonization and his journey. বাতাসের অপেক্ষায় থাকতে থাকতে মার্লো অন্ধকার, উপনিবেশবাদ এবং তার ভ্রমণের গল্প বলতে শুরু করে। He describes colonization as cruel and terrible. সে উপনিবেশবাদকে নিষ্ঠুর ও ভয়ঙ্কর বলে বর্ণনা করে। মার্লো দেন শেয়ার হিজ পার্সোনাল এক্সপেরিয়েন্স ইন আফ্রিকা। এরপর মার্লো আফ্রিকায় তার ব্যক্তিগত অভিজ্ঞতা শেয়ার করে। সিন্স চাইল্ডহুড, মার্লো হ্যাজ লাভ ম্যাপস, ট্রাভেল অ্যান্ড এক্সপ্লোরেশন। শৈশব থেকেই মার্লো মানচিত্র, ভ্রমণ এবং অনুসন্ধান ভালোবাসত। He gets a job through his aunt in a company that collects ivory in the Congo. তার খালার সাহায্যে সে কঙ্গোতে হাতির দাঁত সংগ্রহকারী একটি কোম্পানিতে চাকরি পায়। He replaced a captain who died in conflict with native people. সে এমন একজন ক্যাপ্টেনের স্থলাভিষিক্ত হয় যে স্থানীয়দের সঙ্গে সংঘর্ষে মারা গিয়েছিল। At the company office, Marlowe feels fear and mystery all around him. কোম্পানির অফিসে মার্লো চারিদিকে ভয় ও রহস্য অনুভব করে। A doctor even asks if insanity runs in his family. একজন ডাক্তার এমনকি জিজ্ঞেস করে তার পরিবারে পাগলামির ইতিহাস আছে কিনা। Marlowe travels to Africa and finds the land dark, strange and disturbing. মার্লো আফ্রিকায় গিয়ে ভূমিটিকে অন্ধকার, অদ্ভুত ও অস্বস্তিকর মনে করে। He sees suffering, workers' cruelty and the horrors of imperialism. সে কষ্টভোগী, শ্রমিক, নিষ্ঠুরতা এবং সাম্রাজ্যবাদের ভয়াবহতা দেখে। He meets the chief accountant, who is neat and efficient despite the chaos. সে প্রধান হিসাবরক্ষকের সঙ্গে দেখা করে যিনি বিশৃঙ্খলার মাঝেও পরিপাটি ও দক্ষ। মার্লো দেন travels deeper into the Congo to meet কুর্তোস। এরপর মার্লো কার্টাজের সঙ্গে দেখা করতে কঙ্গোর গভীরে যায়। কার্তাজ ইজ এ ফেমাস আইভরি এজেন্ট নোন থ্রুআউট দ্য কোম্পানি। কার্টাস কোম্পানি জুড়ে পরিচিত একজন বিখ্যাত হাতির দাঁতের এজেন্ট। মার্লো হিয়ার্স রিউমার্স দ্যাট কার্তাস ইজ ব্রিলিয়ান্ট বাট ভেরি ইল। মার্লো শোনে যে কার্তাস মেধাবী কিন্তু খুব অসুস্থ। দ্য জার্নি আইল্যান্ড ইজ ডিফিকাল্ট অ্যান্ড ফিল্ড উইথ ডেঞ্জার। ভেতরের যাত্রা কঠিন এবং বিপদে পরিপূর্ণ ছিল। মার্লোর স্টিম বোট ইজ অ্যাটাকড বাই নেটিভ ফাইটার্স ডিউরিং দ্য ট্রিপ। যাত্রাপথে মার্লোর স্টিম বোট স্থানীয় যোদ্ধাদের আক্রমণের শিকার হয়। মার্লো ফিয়ার্স কার্তাস মে অলরেডি বি ডেড। মার্লো আশঙ্কা করে কার্তাস হয়তো ইতিমধ্যে মারা গেছে। ইভেনচুয়ালি মার্লো রিচেস কার্তাস স্টেশন অ্যান্ড লার্নস হি ইজ অ্যালাইভ। অবশেষে মার্লো কার্তাজের স্টেশনে পৌঁছে জানতে পারে সে বেঁচে আছে। A Russian trader tells Marlowe that Kartas has great influence over the natives. একজন রুশ ব্যবসায়ী মার্লোকে বলে যে কার্তাজের স্থানীয়দের উপর বিশাল প্রভাব রয়েছে। কার্তাস হ্যাজ বিকাম ডিপলি কানেক্টেড টু দ্য ট্রাইব। কার্তাস গোত্রের সঙ্গে গভীরভাবে জড়িয়ে পড়েছে। মার্লো ফাইনালি মিটস কার্তাস উইজ সিক অ্যান্ড নিয়ার ডেথ। মার্লো অবশেষে কার্তাসের সঙ্গে দেখা করে, সে অসুস্থ এবং মৃত্যুর কাছাকাছি। কার্তাস ইজ পাওয়ারফুল, ইন্টেলিজেন্ট বাট মোরালি করাপ্টেড। কার্তাস শক্তিশালী, বুদ্ধিমান কিন্তু নৈতিকভাবে দুর্নীতিগ্রস্ত। হি গিভস মার্লো হিজ পেপার্স অ্যান্ড পার্সোনাল বিলঙ্গিংস। সে মার্লোকে তার কাগজপত্র এবং ব্যক্তিগত জিনিসপত্র
দেয়। মার্লো প্রিভেন্টস কার্টাস ফ্রম escaping ব্যাক ইনটু দ্য জাঙ্গল। মার্লো কার্টাসকে আবার জঙ্গলে পালিয়ে যেতে বাধা দেয়। অন দ্য জার্নি ব্যাক কার্টাস ডাইজ অন দ্য স্টিম বোট। তারপর কার্টাস স্টিম বোটে মারা যায়। হিজ ফাইনাল ওয়ার্ডস আর দ্য হরর দ্য হরর। শেষ কথা ছিল ভয়াবহতা ভয়াবহতা। এবং এই লাইনটা খুবই ইম্পর্টেন্ট তোমাদের জন্য। কার্টাস কি বলেছিল, তার শেষ কথা কি ছিল? দ্য হরর দ্য হরর। এটা ব্রিফ কোশ্চেনে খুবই ইম্পর্টেন্ট। মার্লো রিটার্নস টু ইংল্যান্ড ডিপলি চেঞ্জড বাই হিজ এক্সপেরিয়েন্স। মার্লো তার অভিজ্ঞতায় গভীরভাবে বদলে ইংল্যান্ডে ফিরে আসে। হি ভিজিটস কার্টাস ফিয়ান্স নোন অ্যাজ দ্য ইন্টেন্ডেন্ট। সে কার্টাসের বাগদত্তা, যাকে ইন্টেন্ডেন্ট বলা হয়, তার সঙ্গে দেখা করে। সে স্টিল বিলিভস কার্টাস ওয়াজ নোবেল অ্যান্ড গুড। সে এখনো বিশ্বাস করে কার্টাস মহান ও ভালো মানুষ ছিল। মার্লো ক্যান নট টেল হার দ্য পেইনফুল ট্রুথ অ্যাবাউট কার্টাস ডার্কনেস। মার্লো কার্টাসের অন্ধকার সত্য তাকে বলতে পারে না। ইনস্টেড হি লাইজ অ্যান্ড সেজ কার্টাস লাস্ট ওয়ার্ড ওয়াজ হার নেম। বরং সে মিথ্যা বলে যে কার্টাসের শেষ শব্দ ছিল তার নাম। The novel ends by showing the darkness in human nature and imperialism. উপন্যাসটি মানব প্রকৃতি ও সাম্রাজ্যবাদের অন্ধকার দিক তুলে ধরে শেষ হয়। Marlowe's story suggests that civilization can hide deep cruelty and corruption beneath its surface. মার্লোর গল্প ইঙ্গিত করে যে সভ্যতার বাহ্যিক আবরণের নিচে গভীর নিষ্ঠুরতা এবং দুর্নীতি লুকিয়ে থাকতে পারে। The Thames River reminds Marlowe that even powerful European empires once came from darkness. টেমস নদী মার্লোকে মনে করিয়ে দেয় যে শক্তিশালী ইউরোপীয় সাম্রাজ্যও একসময় অন্ধকার থেকে উঠে এসেছিল। He believes that so-called mission of bringing civilization often marks greed and violence. সে বিশ্বাস করে যে সভ্যতা আনার তথাকথিত মিশন প্রায় লোভ ও সহিংসতাকে আড়াল করে। Throughout his journey, Marlowe becomes increasingly disillusioned with European imperialism. তার পুরো যাত্রা জুড়ে মার্লো ইউরোপীয় সাম্রাজ্যবাদ সম্পর্কে ক্রমশ হতাশ হয়ে পড়ে। The company appears more interested in profit than in helping Africa. কোম্পানিটি আফ্রিকাকে সাহায্য করার চেয়ে লাভের প্রতি বেশি আগ্রহী বলে মনে হয়। The broken machinery and pointless distraction symbolize the worst of colonial ambition. ভাঙা যন্ত্রপাতি ও অর্থহীন ধ্বংস উপনিবেশিক উচ্চাকাঙ্ক্ষার অপচয়কে প্রতিকায়িত করে। Marlowe often feels isolated because others cannot fully understand his thoughts. মার্লো প্রায়ই নিজেকে বিচ্ছিন্ন অনুভব করে কারণ অন্যরা তার ভাবনাকে পুরোপুরি বুঝতে পারে না। Carthus represents both the potential greatness and the terrible weakness of humanity. Carthus মানবতার সম্ভাব্য মহত্ব এবং ভয়ঙ্কর দুর্বলতা উভয়েরই প্রতীক। His eloquence and talent are destroyed by unchecked power and greed. বাক্যটুতা ও প্রতিভা নিয়ন্ত্রণহীন ক্ষমতা ও লোভের কারণে ধ্বংস হয়ে যায়। The wilderness seems to awaken Carter's darkest instinct. জঙ্গল যেন কার্টাজের সবচেয়ে অন্ধকার প্রবৃত্তিগুলোকে জাগিয়ে তোলে। মার্লো ইজ বোথ ফ্যাসিনেটেড অ্যান্ড হরিফাইড বাই কার্টাস। মার্লো কার্টাসকে দেখে একই সঙ্গে মুগ্ধ ও আতঙ্কিত হয়। কার্টাস downfall warns about what can happen when morality disappears. কার্টাসের পতন সতর্ক করে যে নৈতিকতা হারিয়ে গেলে কি ভয়াবহ পরিণতি হতে পারে। The repeated image of darkness symbolizes evil, ignorance and inner corruption. অন্ধকারের পুনরাবৃত্তি চিত্রটি অশুভ, অজ্ঞতা ও অন্তর্গত দুর্নীতির প্রতীক। Light and civilization are shown as fragile illusions rather than absolute truth. আলো ও সভ্যতাকে এখানে চূড়ান্ত সত্যের বদলে ভঙ্গুর মায়া হিসেবে দেখানো হয়েছে। Marlowe's journey up the Congo River also symbolizes a journey into the human soul. কঙ্গো নদী বেয়ে মার্লোর যাত্রা মানব আত্মার গভীরে প্রবেশের প্রতীকও বটে। As he travels deeper, he confronts uncomfortable truths about himself and society. সে যত গভীরে যায় ততই নিজের ও সমাজের অস্বস্তিকর সত্যের মুখোমুখি হয়। The novel criticizes the hypocrisy of European colonial powers. উপন্যাসটি ইউরোপীয় ঔপনিবেশিক শক্তিগুলোর ভণ্ডামির সমালোচনা করে। It shows how noble ideals can be twisted into exploitation. এটি দেখায় কিভাবে মহৎ আদর্শ শোষণে বিকৃত হতে পারে।
Marlowe's lie to Curtis intended reflects his belief that some truths are too painful. কার্তোজের বাগদত্তার কাছে মার্লোর মিথ্যা বলা দেখায় যে কিছু সত্য অত্যন্ত বেদনাদায়ক। He chooses compassion over brutal honesty. সে নির্মম সত্যের বদলে সহানুভূতিকে বেছে নেয়। This ending leaves the readers questioning truth, morality and justice. এই সমাপ্তি পাঠকদের সত্য, নৈতিকতা ও ন্যায়বিচার নিয়ে প্রশ্ন করতে বাধ্য করে। হার্ট অফ ডার্কনেস ইজ বোথ অ্যান অ্যাডভেঞ্চার স্টোরি অ্যান্ড এ সাইকোলজিক্যাল এক্সপ্লোরেশন। হার্ট অফ ডার্কনেস এর একদিকে যেমন রোমাঞ্চকর ভ্রমণ কাহিনী, অন্যদিকে তেমনি মানসিক অনুসন্ধান। এই লাইনটা তোমরা ব্রড কোর্সের প্রথম লাইনে বিগিনিং বা ইন্ট্রোডাকশন হিসেবেও ব্যবহার করতে পারো। তারপরে আছে জোসেফ কনরাড ইউজেস মার্লোস এক্সপেরিয়েন্স টু এক্সপোজ দ্য ডার্কনেস উইদিন ইন্ডিভিজুয়ালস অ্যান্ড ইম্পায়ার্স। জোসেফ কনরাড মার্লোর অভিজ্ঞতার মাধ্যমে ব্যক্তি ও সাম্রাজ্যের অন্তর্গত অন্ধকারে উন্মোচন করেন। দ্য নভেল রিমেইন্স এ পাওয়ারফুল ক্রিটিক অফ কলোনাইজেশন অ্যান্ড হিউম্যান নেচার। উপন্যাসটি আজও উপনিবেশবাদ ও মানব প্রকৃতির শক্তিশালী সমালোচনা হিসেবে রয়ে গেছে। মার্লোস ন্যারেটিভ স্টাইল ইজ রিফ্লেক্টিভ, লেয়ার্ড অ্যান্ড অফেন ফিলোসফিক্যাল। মার্লোর বর্ণনাভঙ্গি চিন্তাশীল, বহুস্তরীয় এবং প্রায় দার্শনিক। It does not simply describe events but also questions their meaning. সে শুধু ঘটনাগুলোকে বর্ণনা করে না, বরং তাদের অর্থ নিয়েও প্রশ্ন তোলে। দ্য ফ্রেম ন্যারেটিভ স্ট্রাকচার অ্যালাউস রিডার্স টু সি মার্লো বোথ অ্যাজ স্টোরি টেলার অ্যান্ড অবজার্ভার। ফ্রেম ন্যারেটিভ কাঠামো পাঠকদের মার্লোকে একই সঙ্গে গল্পকার ও পর্যবেক্ষক হিসেবে দেখতে দেয়। দিস স্টোরি টেলিং মেথড অ্যাডস কমপ্লেক্সিটি অ্যান্ড ডিস্ট্যান্স টু দ্য ইভেন্টস। এই গল্প বলার পদ্ধতি ঘটনাগুলোর মধ্যে জটিলতা ও দ্রুত যোগ করে। দ্য আননেমড ন্যারেটর অন দ্য শিপ ইন্ট্রোডিউস মার্লো অ্যাজ অ্যান আনইউজুয়াল থিঙ্কার। জাহাজের নামহীন বর্ণনাকারী মার্লোকে একজন অস্বাভাবিক চিন্তাবিদ হিসেবে পরিচয় করিয়ে দেয়। মার্লোস কম্পেনিয়ন্স ইনিশিয়ালিটি এক্সপেক্ট অ্যান অর্ডিনারি সি টেল। মার্লোর সঙ্গীরা প্রথমে একটি সাধারণ সমুদ্রযাত্রার গল্প আশা করেছিল। ইনস্টিড দে হিয়ার ইজ ডিস্টার্বিং মেডিটেশন অন পাওয়ার অ্যান্ড মরালিটি। কিন্তু তারা ক্ষমতা ও নৈতিকতা নিয়ে এক অস্বস্তিকর ধ্যানমগ্ন গল্প শোনে। দ্য ওমেন ইন দ্য নোবেল আর মোস্টলি ডিস্ট্যান্ট ফিগার স্যাম্বলাইজিং ইলুশন অর ইনোসেন্স। উপন্যাসের নারীরা বেশিরভাগই দূরবর্তী চরিত্র, যারা মায়া বা নিষ্পাপতার প্রতীক। Marlowe's aunt believes in the civilizing mission without understanding its brutality. মার্লোর খালা নিষ্ঠুর বাস্তবতা না বুঝে সভ্যতা বিস্তারের মিশনে বিশ্বাস করেন। কার্তাস intended also lives in a world of idealized beliefs. কার্তাজের বাগদত্তা আদর্শিক বিশ্বাসের এক জগতে বাস করে। Next আছে in contrast, Marlowe has witnessed painful reality ফার্স্ট হ্যান্ড। বিপরীতে মার্লো নিজ চোখে বেদনাদায়ক বাস্তবতা দেখেছে। দ্য কন্ট্রাস্ট বিটুইন ইলুশন অ্যান্ড ট্রুথ ইজ সেন্ট্রাল টু দ্য নভেল। মায়া ও সত্যের বৈপরীত্য উপন্যাসটির কেন্দ্রীয় বিষয়। দ্য জাঙ্গল ইটসেলফ ফাংশন অলমোস্ট লাইক এ লিভিং ফোর্স। জঙ্গল নিজেই যেন এক জীবন্ত শক্তির মতো কাজ করে। ইট স্ট্রিপস অ্যাওয়ে সোশ্যাল মার্কস অ্যান্ড এক্সপোজেস হিডেন ডিজায়ার্স। এটি সামাজিক মুখোশ সরিয়ে লুকানো আকাঙ্ক্ষাগুলোকে প্রকাশ করে। কার্তোস ফেমাস রিপোর্ট ফর দ্য separation of Sabes custom reveals his hypocrisy. বর্বর প্রথা দমন বিষয়ক কার্টজের বিখ্যাত প্রতিবেদন তার ভণ্ডামি প্রকাশ করে। দো হি রাইটস নভেল ওয়ার্ডস হিজ অ্যাকশন আর সেভেজ। যদিও সে মহৎ কথা বলে, তার কাজ বর্বর। হিজ হ্যান্ড রিটেন পোস্টস্ক্রিপ্ট এক্সটারমিনেট অল দ্য ব্রুটস, এক্সপোজ হিজ মোরাল ক্লভস। তার হাতে লেখা পরিশিষ্ট সব বর্বরকে নির্মূল করে, তার নৈতিক পতন প্রকাশ করে। মার্লো রিকগনাইজ দিস কন্ট্রাডিকশন অ্যাজ ডিপলি ট্র্যাজিক। মার্লো এই বৈপরীত্যকে গভীর ট্র্যাজেডি হিসেবে উপলব্ধি করে। দ্য ম্যানেজার রিপ্রেজেন্ট ইম্পিটিনেস, অ্যাম্বিশন অ্যান্ড মিডিওক্রিটি। ম্যানেজার শূন্যতা, উচ্চাকাঙ্ক্ষা ও মাঝারি মানসিকতার প্রতীক। Unlike Kurtos, he lacks brilliance but survives through
ম্যানিপুলেশনস। কার্টেজের মতো প্রতিভা না থাকলেও সে কৌশলী প্রভাবের মাধ্যমে টিকে থাকে। দিস সাজেস্ট দ্যাট করাপশন ক্যান এক্সিস্ট ইন বোথ এক্সট্রাঅর্ডিনারি অ্যান্ড অর্ডিনারি ফর্ম। এটি বোঝায় যে দুর্নীতি অসাধারণ ও সাধারণ উভয় রূপে থাকতে পারে। মার্লোস স্টিমবোট জার্নি বিকামস ইনক্রিজিংলি symbolic as it progress. মাল্লোর স্টিমবোট যাত্রা যত এগোয় ততই তা প্রতীকী হয়ে ওঠে। ইজ মাইল ইন ওয়ার্ড ফিলস লাইক মুভিং ব্যাকওয়ার্ড ইন টাইম অ্যান্ড সিভিলাইজেশন। ভেতরের প্রতিটি মাইল যেন সময় ও সভ্যতার পেছনে ফিরে যাওয়ার মতো মনে হয়। ইয়েস, দ্য নভেল কোশ্চেন্স ওয়েদার সিভিলাইজেশন ইজ ট্রুলি সুপারিয়ার। তবুও উপন্যাসটি প্রশ্ন তোলে সভ্যতা আদৌ কি সত্যি শ্রেষ্ঠ। দ্য ডার্কনেস মার্লো ফাইন্ডস ইন আফ্রিকা অলসো এক্সিস্ট ইন ইউরোপ। মার্লো আফ্রিকার যে অন্ধকার খুঁজে পায় তা ইউরোপেও বিদ্যমান। কনরাড চ্যালেঞ্জেস রিডার্স টু কনফ্রন্ট ইউনিভার্সাল আর হিউম্যান ফ্লোস। কনরাড পাঠকদের সার্বজনীন মানবিক ত্রুটির মুখোমুখি হতে চ্যালেঞ্জ করেন। Fear, greed and domination are not limited to one culture. ভয়, লোভ ও আধিপত্য কোনো একক সংস্কৃতির মধ্যে সীমাবদ্ধ নয়। মার্লো সার্ভাইভস ফিজিক্যালি বাট সাইকোলজিক্যালি হি ইজ ফরএভার অল্টার্ড। মার্লো শারীরিকভাবে বেঁচে ফিরলেও মানসিকভাবে চিরতরে বদলে যায়। হিজ এক্সপিরিয়েন্স গিভস হিম উইজডম বাট অলসো ডিপ সরো। তার অভিজ্ঞতা তাকে প্রজ্ঞা দেয় কিন্তু গভীর দুঃখও দেয়। হার্ট অফ ডার্কনেস আলটিমেটলি এক্সপ্লোরস দ্য fragile boundary between civilization and savagery. হার্ট অফ ডার্কনেস শেষ পর্যন্ত সভ্যতা বর্বরতার মাঝে ভঙ্গুর সীমারেখা অনুসন্ধান করে। It remains a timeless exploration of power, conscience and the human condition. এটি ক্ষমতা, বিবেক ও মানব অবস্থার এক কালজয়ী অনুসন্ধান হিসেবে রয়ে গেছে। মার্লোস এক্সপিরিয়েন্স রিভিল দ্য ট্রু ডার্কনেস অফেন কামস ফ্রম হিউম্যান চয়েস রেদার দ্যান নেচার ইটসেলফ। মার্লোর অভিজ্ঞতা দেখায় যে প্রকৃত অন্ধকার প্রায়ই প্রকৃতি থেকে নয়, মানুষের সিদ্ধান্ত থেকেই আসে। দ্য নভেল রিপিটেডলি কোশ্চেন্স whether goodness can survive in corrupt system. উপন্যাসটি বারবার প্রশ্ন তোলে যে দুর্নীতিগ্রস্ত ব্যবস্থায় ভারত টিকে থাকতে পারে কিনা। হার্ট অফ ডার্কনেস শেষ পর্যন্ত প্রকাশ করে যে সবচেয়ে অন্ধকার স্থান মানচিত্র নয়, বরং মানুষের আত্মার ভিতরেই থাকতে পারে। মার্লোর যাত্রা একটি পেশাগত দায়িত্ব হিসেবে শুরু হলেও তা নৈতিক জাগরণের রূপ নেয়। যে শুরুতে রোমান্স খুঁজছিল কিন্তু পরবর্তীতে অস্বস্তিকর সত্য আবিষ্কার করে। গৌরবের প্রত্যাশা তার কাছে কষ্ট ও অবক্ষয়ের দৃশ্যে পরিণত হয়। এই বিপরীত সাম্রাজ্যবাদী উচ্চাকাঙ্ক্ষার মিথ্যা প্রতিশ্রুতি প্রকাশ করে। মার্লো শেখে যে শোষণ প্রায় মহৎ ভাষার আড়ালে লুকিয়ে থাকে। কোম্পানির আমলাতান্ত্রিক কাঠামো ব্যাপক নিষ্ঠুরতাকে আড়াল করে কাগজপত্র ও পদবি নৈতিক শূন্যতাকে লুকাতে পারে না। যে যত গভীরে যায় তার পর্যবেক্ষণ ততই সমালোচনামূলক হয়ে ওঠে। যে সে ভয়াবহ সহিংসতার পাশাপাশি অদ্ভুত অদক্ষতাও লক্ষ্য করে। এই বিবরণগুলো উপনিবেশিক শৃঙ্খলার নিচের বিশৃঙ্খলা প্রকাশ করে। কার্টোস উপন্যাসের নৈতিক অনুসন্ধানের কেন্দ্র অবস্থান করে। সে উচ্চাকাঙ্ক্ষা, প্রতিভা, দুর্নীতি ও পতনের প্রতীক। তার চরিত্র পাঠকদের প্রশ্ন করতে বাধ্য করে যে ক্ষমতা পরিচয়কে কিভাবে বদলে দেয়। নিয়ন্ত্রণহীন অবস্থায় প্রতিভা ধ্বংসাত্মক হতে পারে। কার্টাজের আকর্ষণীয় ব্যক্তিত্ব তার পতনকে আরো অস্বস্তিকর করে তোলে। সে শুরু থেকেই অশুভ ছিল না, কিন্তু ধীরে ধীরে গ্রাসিত হয়। এই ধীর দুর্নীতি বিশেষভাবে করুণ মনে হয়। মাল্য আংশিকভাবে টিকে থাকে কারণ সে আত্মবিশ্লেষণী থাকে। তার সচেতনতা তাকে সম্পূর্ণ আত্মসমর্পণ থেকে রক্ষা করে। তবু সে তার উপলব্ধ সত্যের ভার বহন করে। উপন্যাসের জ্ঞান একই সঙ্গে শক্তিদায়ক ও বেদনাদায়ক। মার্লো যত বেশি দেখে পৃথিবী তার কাছে তত কম সরল মনে হয়। সভ্য ও অসভ্যের স্পষ্ট বিভাজন ধীরে ধীরে মুছে যেতে থাকে। কনরাড ইচ্ছাকৃতভাবে এই শ্রেণী বিভাগগুলোকে চ্যালেঞ্জ করেন। In the end, Heart of Darkness warns that humanity's greatest danger may come from failing to confront its own inner darkness. শেষ পর্যন্ত হার্ট অফ ডার্কনেস সতর্ক করে যে মানবতার সবচেয়ে বড় বিপদ হতে পারে নিজের অন্তর্গত অন্ধকারের মুখোমুখি হতে ব্যর্থ হওয়া। The novel's power lies in its ability to disturb readers long after the story ends. উপন্যাসটির
শক্তি এই যে গল্প শেষ হওয়ার পরও একটি পাঠককে দীর্ঘ সময় অস্বস্তিতে রাখে। মার্লোস মেমোরিজ কন্টিনিউ টু শেপ হিজ ওয়ার্ল্ড ভিউ পার্মানেন্টলি। মার্লোর স্মৃতিগুলো তার দৃষ্টিভঙ্গিকে স্থায়ীভাবে প্রভাবিত করে। সে তার আগের নিষ্পাপতা বা নিশ্চয়তার আর ফিরে যেতে পারে না। তার যাত্রা অপরিবর্তনীয় সচেতনতার প্রতীকে পরিণত হয়। একবার অন্ধকারকে বুঝে গেলে তা তা আর দেখা করা যায় না। মার্লোর গল্প অন্ধভাবে কর্তৃত্বে বিশ্বাস করার বিরুদ্ধে সতর্ক করে। প্রতিষ্ঠানগুলোর মহৎ উদ্দেশ্যের দাবি করলেও অন্যায় করতে পারে। এই সংশয় প্রজন্মের পর প্রজন্ম প্রাসঙ্গিক থাকে। কনরাডের কাজ পাঠকদের আনুষ্ঠানিক বর্ণনাগুলো নিয়ে প্রশ্ন তুলতে শেখায়। এটি বাহ্যিক চেহারাকে চ্যালেঞ্জ করে এবং গভীর চিন্তার দাবি জানায়। মার্লোর অভিজ্ঞতা ইঙ্গিত করে যে অশুভ শুধু চরম নয়, প্রায়ই সাধারণ হতে পারে। উদাসীনতার ছোট ছোট কাজও নিষ্ঠুরতার বড় ব্যবস্থাকে টিকিয়ে রাখতে পারে। দিস আইডিয়া ব্রোডেন্স দ্য নভেলস মোরাল স্কোপ। এই ধারণা উপন্যাসটির নৈতিক পরিসরকে বিস্তৃত করে। এটাই ছিল হার্ট অফ ডার্কনেস এর সামারি। ধন্যবাদ সবাইকে।